ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের আজকে তৃতীয় জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দরবারে আসা বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা দিলুল্লাহ আর শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছে। 18,000 মাখলুকাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আপনারে আমারে প্রেরণ করেছে। 1 লক্ষ মাদান করে 2,24,000 নবী পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত বানায়া দুনিয়ার জমিনে আপনারে আমারে প্রেরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং আল্লাহ সুস্থ অবস্থায় সুস্থ রেখে আল্লাহর উপর আশা জুমার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই উচ্চ সুরে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আপনারা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। যে নবী দুনিয়ার জমিনে না আসলে আপনার এই দুনিয়ার জমিনে আসতাম না। যে নবী দুনিয়ার জমিনে না আসলেন কোনো কিছুই আল্লাহ বানাইতো না। যেই নবী দুনিয়ার জমিনে না আসলেন আপনি আমি কোরআন পাইতাম না, ইসলাম পাইতাম না। যেই নবী দুনিয়ার জমিনে না আসলে এই গাছপালা আকাশ বাতাস কোনো কিছুই আল্লাহ বানাইতো না। ওই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীর পাগল ছিলেন, কিন্তু আল্লাহ কোন নবীর দোয়া কবুল করে নাই। তবে হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে আপনি আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আসবেন। ও বন্ধু আমার ব্যাপারে আমার নবী দোয়ারে, কিন্তু আপনি আমি আল্লাহর কাছে দোয়া করা লাগে নাই। আল্লাহ আপনারে আমারে বড় মায়া করেছে, বড় মহব্বত করেছে। দামি নবীর দানি উম্মত বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো আমারে জানায় দিছো জানি মুসা নবীর পরে একজন নবী আসবে, শেষ বেলায় একজন নবী আসবে, রহমতের নবী, মায়ার নবী। ও আল্লাহ আমার তুমি বনে ইসরাইলের নবীটা বানাইয়া যে আপনার পয়গম্বর হবে, যে আপনার বন্ধু হাবিবুল্লাহ শেষ বেলায় আপনার দুনিয়ার জমিন আপনার রহমত হিসেবে প্রেরণ করবেন। ও আল্লাহ আমি মুসা দোয়া করি তুমি আমারে ওই নবীর উম্মত বানায়া দুনিয়ার জমিনে প্রেরণ করে দাও। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ মুসার দোয়া কবুল করে নাই। তবে মুসার কান্না দেখিয়া চোখের পানি ছাড়িয়া কান্না করেছে রহমতের নবীর উম্মত হওয়ার জন্য, কিন্তু এই রহমতের নবীর উম্মত হতে পারে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে জিন্দা অবস্থায় আসমান উঠাই দিয়েছো। সুবহানাল্লাহ। আজকের যে বিষয় আপনি আমি নেক আমল করতাম, বদ আমল ছাড়তাম, সালাত পড়ি, নেক আমল করতাম, বদ আমল ছাড়তাম। আল্লাহ নেক আমল করারে বড় পছন্দ করে, মায়া করে। যারা নেক আমল করে, যারা নেককার আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহর গোলামি করে দাসত্ব করে, এরা আল্লাহ বড় মায়া করে। আল্লাহ ফরমায় ইন্নাল আবরারা লাফি নাঈম। তোমরা আল্লাহ নেক আমল করো, নেক কাজ করো, দুনিয়ার জমিনে ভালো কাজ করো, দুনিয়ার জমিনে নেক আমল করিয়া মারা যাও। যদি নেক আমল হইয়া
করে যে ব্যক্তি নেক আমল করে, যারা নেক আমল করে এরা হলো মুমিন ব্যক্তি। আল্লাহ ফরমায় নারী এবং পুরুষের মাঝে ওই ব্যক্তি মুমিন যে নেক আমল করে, আর ওই ব্যক্তি মুমিন নয় যে নেক আমল করে না। তাহলে বোঝা গেল মুমিন হইতে গেলে নেক আমল করা লাগবে। যদি নেক আমল করি না তাহলে আপনি মুমিন হতে পারবো না। যদি মুমিন হইতে হয় নেক আমল করা লাগবে। আর আল্লাহ বলেন যারা নেক আমল করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নুজুলা আল্লাহু আকবার। আমার আল্লাহ নাম মানুষেরা রে, ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয়ই আমি ঈমানদার বান্দা বান্দি, ওয়া আমিলু যারা আমল করবে, ওয়া আমিলুস সালিহাত যারা সালেহিন বান্দা বান্দি হবে, যারা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর গোলামি করিয়া মারা যাইবে, আমি আল্লাহর দাসত্ব করিয়া মারা যাইবে, নেক আমল করিয়া মারা যাইবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির জান্নাতের উচ্চ মাকামের মেহমান বানায়া রাখবো। দুরন্ত সুবহানাল্লাহ। কথা না বলবো আর কথা বলবো না, ভালো লাগে কথা বলতে। আপনারা যদি কথা বলেন তো ওয়াজে ওয়াজ হতে ভালো লাগে। এখন নেক আমল কিতাব দুনিয়ার জমির তো আপনারা খালি পথ আমল করি, নেক আমল কিতাব ঢুকাইয়া হয় না, আছে নাকি? তো ওদের নেক আমল কিতাব ঢুকাইয়া হয় না। পরে করে তো এগুলো বড় দুনিয়ার জমিনে সর্বাবস্থায় নামাজ পড়া, নামাজ সারা যাইতো না, সারা যাইতো না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলে সময় নামাজের সময় হয়ে যায়, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করিলাম। সুবহানাল্লাহ। আগে নামাজ, তারপরে দুনিয়ার অন্য কাজ। নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, না আছে? কারণ কিয়ামতের দিন নামাজের হিসাব পেশের খবরদার। যারা বান্দা বলেছি ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ আমি বান্দা বান্দি বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। তাহলে গোলামি মানে সর্বপ্রথম গোলামি হইছে আল্লাহর নামাজ আদায় করা, আল্লাহর ইবাদত বন্দেগী করা। যদি আল্লাহর নামাজ আদায় করিলা তাহলে কিয়ামতের দিন আপনাকে আটকা পড়ে যাইব, কথা না কথা বলনা। কারণ কিয়ামতের দিন আপনি যে নামাজ না পড়বেন, নামাজ পড়া ভুললে তো না। মসজিদে আযান হয়, মুসল্লি ঢুকায় মিলে না, নাছে? মসজিদে আযান হয়, দোকানে বসিয়া মানুষ আড্ডা দেয়। আজকে ওয়াজে বলি বেলাই নেই, এসা বলি না, আমি তো পুরানা হাদিসের ভিতর আছি। দোকানে বসিয়া আড্ডা দেয়, জওয়ান মুরব্বি বাবা যুবক দোকানের পাশে বসিয়া আড্ডা দেয়, গল্প করে। কিন্তু আফসোস নামাজের সময় চলে যায়, আযান হয়, নামাজ পড়ে না। আমরা এমন মুসলমান দোকান ওই আড্ডা দিতে বড় ভালো লাগে, কিন্তু নামাজের সময় নামাজ চলে যায়, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। আবার সেও দাবি করে জান্নাতে যাইতো, জান্নাতে যাইতো। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে মানুষের জন্য বেহেশতের চাবি। যে নামাজ পড়বো, আমল করবো, তার কাছে জান্নাতের চাবি পাইবা। এবং নামাজ না তুমি ভুলেও নামাজ পড়ো না, সপ্তাহে দুবার নামাজ পড়ো, এর বড় হালি ফরজ, খুতবাও নাই, আগের সুন্নত নাই, পরের সুন্নত নাই। ওই ফরজ নামাজ দিয়া 2 রাকাত ফরজ দিয়া তুমি জান্নাতে যাইতে কি আশা করো? তাহলে আল্লাহর নবীও বলতে হতো নামাজ ফরজ। আল্লাহর নবী সাহাবী বলতে তাহাজ্জুদের নামাজ পড়তে, তাহাজ্জুদ গুজারি বলছে। আল্লাহর নবীর সাহাবী বলতে আল্লাহ রাসূলের সুন্নত মানছে। একটা না দুইটা না হাজার হাজার সুন্নত আল্লাহ রাসূলের সাহাবী মানছে। যদি আপনি এই 2 রাকাত ফরজ দিয়া নামাজ জান্নাতে হয়ে যাও, তাহলে তারা তো জান্নাতের উচ্চ মাকাম পাইতো না। হ্যাঁ, কথা বলেন না। এরপর তারা কান্না করছে, আল্লাহ আমি জানি না আমি জান্নাত কিনা জান্নাত আমি, তারপর আমরা তোমার গোলামি করিলাম। আল্লাহ জানি না
রাত জাগি এর উসিলা বানাইয়া তুমি আমারে মাফ করে দাও সাহাবী বলতে দোয়া করেছেন নবী দোয়া করেছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আল্লাহর হাবিব আল্লাহ আপনি আল্লাহর বন্ধু আপনি তো জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে কেন নামাজ আদায় করেন আছেন আপনি জান্নাতি আপনি জানেন তারপরে বলেন তো নামাজ তার কেন তাহাজ্জুদের নামাজ তারপরে কেন আল্লাহর জিকির করো আল্লাহর কোরআন তেলাওয়াত করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেহেতু জান্নাতি তাহলে নামাজ না পড়লে তো হয় কিন্তু আল্লাহর নবী ডাকতে আশারে আমি নবী যদি জানিয়া জান্নাতে জানিয়া নামাজ পড়ি না আর নামাজ আমি উঠাইয়া নামাজ পড়ি না তাহলে আমার উম্মত নামাজ আদায় করবে না আর আমি নবী এজন্য বেশি বেশি করে নামাজ আদায় করি যাতে আমার উম্মত আমার কাছে শিখতে পায় যে আমি রাসূলের বেশি বেশি করে নামাজ আদায় করছি আর আমার উম্মত বেশি বেশি করে নামাজ আদায় করে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনাকে নামাজ আদায় করা লাগবে সর্ব অবস্থায় যদি নামাজ সারি কিতাব আল্লাহ মানজুরি আল্লাহ মানলে বলে কথা মানলে বলে আল্লাহ বলে মানে তাহলে আল্লাহ বিধান তো নামাজ নামাজ কার বিধান আল্লাহ সরাসরি অর্ডার করেছে বান্দা তুমি আমার নামাজ পড়ো আমার গোলামি করো আল্লাহ অর্ডার করেছে হুকুম করেছে কিন্তু আমরা আল্লাহ মানি আল্লাহর কথা মানি না আচ্ছা কোন সাপোজ যদি একটা মালিকের ঘরের মধ্যে কাজ করে কথা বুঝুন একটা সাপোজ যদি একটা মালিকের ঘরের মধ্যে কাজ করে আর যদি ঠিকমতো কাজ করে না মালিকের যে কথা হয় ওটা শুনে না তার চাকরি তার করে হ্যাঁ চাকরি তার বড় আর বিকা জেরিদা করবো না কিন্তু আমরা এখন এক মালিকের পয়দা যদি আল্লাহ সাইতো দুনিয়া ধ্বংস করতে পারতো না নি হ্যাঁ আল্লাহ নিশ্চয় আমার ধ্বংস করতো আল্লাহ চাইলে পারবো তারপর আল্লাহ আপনারা আমার ধরেন না তবে দললে কিন্তু সাধ্য নাই দলে সাধ্য না হবে যেমন যদি যেদিন ধরবো সেই দিন বাঁচার কোনো উপায় থাকতো না থাকবো সেই দিন বাঁচার কোনো উপায় থাকতো না সবাই উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে আর সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি সবাই উলঙ্গ অবস্থায় ইয়া নাফসি বলতে থাকবে কেউ কেউ দিকে তাকাবে না সন্তান মারে চিনে না মা সন্তানকে চিনে না কোথায় গেল তো বাহাদুরি কোথায় গেল তো মা মারা টাকা কোথায় গেল মামার মায়া কোথায় গেল স্ত্রীর মায়া হাসুরের ময়দানে কোনো অস্তিত্ব থাকবে না কেউ তোমার চিনবে না তুমি উলঙ্গ অবস্থায় তোমার দিকে কেউ তাকাবে না তুমি কেউ দিকে তাকাবে না তাহলে এত বাহাদুরি করিয়া দুনিয়া জগতে কোনো লাভ আছে আছে কথা বলেন আসেনি অহংকার করিয়া কোনো লাভ নাই শরীরের শক্তি দেখাইয়া কোনো লাভ নাই কাল কিয়ামতের দিন তুমি অসহায় তোমার কেউ সাহায্য করতে নাই এখন তো তোমার চাচা আছে বাবা আছে ভাই আছে তুমি কোন জায়গায় বাইরে লাগলে তোমার চাচা সাথ দেন তোমার চাচা তোমার পক্ষ দেয় তোমার বাবা তোমার পক্ষ দেয় কিন্তু কিয়ামতের দিন কেউ কারো পক্ষ দিবে না না দিব কেউ কারো পক্ষ দিত নাই তবে পক্ষ দেওয়া না হচ্ছে একটা আমল যদি আমল করতে পারো নবীর সুন্নাত মানতে পারো তাহলে ওই তোমার লাগি পক্ষ যে বান্দা বান্দে আমল করছে আল্লাহ তাআলা ফেরেশতারা রে কামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ও আমার ফেরেশতারা যে বান্দা বান্দের আমল নামায় কোনো আমল আছে কিনা যারা পরিমাণ আমল আছে কিনা ফেরেশতারা তারা শুয়ে দেখবে আল্লাহ তোমার বান্দার আমল নামার মাঝে কোনো আমল নাই তবে একটা আমল আছে আল্লাহ তোমার বান্দা মানুষের সাথে ভালো ব্যবহার করছে মানুষের উপকার করেছে আল্লাহ তোমার ঘরের মধ্যে আচরণ করেছে আল্লাহ এতিমকে বড় মায়া করেছে এতিমকে বড় মহব্বত করেছে জমিনের মধ্যে নামাজ পড়ে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো বান্দা বান্দিরে শাস্তি দিবে সময়ের জন্য শাস্তি দিবে তার হলো ওই কারণে যে কারণে বান্দা বান্দিদের দুনিয়া থেকে মায়া করেছে মহব্বত করেছে এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়া দয়া দিয়া মায়া দিয়া জান্নাত দিতে পারে সুবহানাল্লাহ তাহলে নামাজ সর্বোচ্চ
আপনার সর্বোত্তম নেই নামাজ পড়াও লাগবো। আজকে শরমের ওয়াজ যাও আমি নদী সাবধান নাই একটু বলে যাবেন শুরু শক্তি বলে জোয়ার করুন পুরা হোক সব নামাজ তো খারাপ নাই। আমি যে ওয়াজ করলাম আপনারা ইমাম, আমি আপনারা বুঝাই, আপনারা তো আমারও মানবেন না। আমি বুঝাই নামাজ পড়ার কথা, কিন্তু আপনারা নামাজ পড়ে নেন, তাহলে ওয়াজ করলে লাভ আছে। আগামী সুবিধা থেকে আওয়াজ করতাম এগুলো যদি আমার সামনে যায় কিছু প্রতিবাদ করতাম না, ওয়াজ করলে আপনি কেমন বলা হয় লাভ আছে নি? যদি বলতাম আপনারা পরিবর্তন কর, একজন দুইজন মানুষ নামাজও আইলো যে আমার কথা বলি না, তে তো ওয়াজ করলে একটা ফায়দা আছে যে আমার ওয়াজে মানুষ নামাজও হয়, ঠিক আছে লাভ আছে। আর আপনাদের বেকার চিন্তা করতে লাভ নাই, না আছে লাভ নাই। এই নামাজ তারা দুনিয়ার জমিনে আর অনেক ভালো কাজ আছে, তবে সর্বোত্তম হইছে নামাজ, ইবাদত হইছে নামাজ। এরপরে রোজা, যাকাত, হজ এগুলো সর্বোত্তম। তবে এছাড়াও আরো ভালো কাজ আছে। যদি দুনিয়ার জমিন থেকে আমল করিয়া মারা যাও, যদি দুনিয়ার জমিন থেকে ভালো কাজ করিয়া মারা যাও, বান্দা বান্দি মরার পরে আল্লাহ তোমার কবরে জান্নাতের বাগান বানাই দিব। এবার মরার পরে কবর কান্দে জান্নাতি বিছানা বিছাইয়া কিয়ামত পর্যন্ত ঘুম পাড়ায় রাখবো, জান্নাতি খাবার তোমার ব্যবস্থা করে দেব, তোমার কোনো কষ্ট দিত না। আর যদি আমল লইয়া ওই কবরে যাও, যদি আমল লইয়া ওই কবরে, যদি বিয়ার লইয়া কবরে যাও, যদি আমল ছাড়া কবরে যাও, যদি তুমি বন্ধ কাজ করিয়া জিনা করিয়া বিচার করিয়া জুলুম করিয়া ওই কবরে যাও, ওই কবরে যাওয়ার পরে সাতটার বাড়ি একবার কই দিব। শুধু এটাও এমন পারি নাই যে মাথা ফাটাই দিলাই, ফিট ফাটাই দিতে পারি নাই, এমন ভাবে লাঠি চালানো হইব এক হাড্ডি অন্য হাড্ডির সাথে মিশে যাইব, এক পায়ের হাড্ডি অন্য পায়ে মিশে যাইব, এক হাতের হাড্ডি অন্য হাতে মিশে যাইব। আল্লাহ বলবেন কবরের মাটি, যে মাটি থেকে আমি আদম বানাইছিলাম, রে মাটি তোমার থেকে আমি আদম বানাইছি, আদম সৃষ্টি করেছি, এবার তোমার মাঝে আবার আদম সন্তান চলে আসছে। এর মাটি তুমি দুই পাশ দিয়ে বান্দা বান্দিরে চাপা মারো। এবার আল্লাহর হুকুমে বান্দা বান্দিরে মাটি চাপা মারবে। বান্দা বান্দির চিৎকার মারতো কোনো লাভ নাই, কবরে চিৎকার শোনা যায়নি, যায় না বাবা, হ্যাঁ আল্লাহর কিতাব কি কোরআনে আছে, হাদিস তো মানে নবী ফরমান, যদি কোনো মানুষের কবরে আযাব দেখে যাইতো, এই দুনিয়ার জমিনে কোনোদিন সাফ করতো না। এজন্য আল্লাহ কিছু জিনিস ঢুকায় রাখছে, কবরের আযাব, হায়াত, মওত হইতে পারে পারবা, হ্যাঁ সে জান্নাতে যে জাহান্নামে হইতে পারবা, কিন্তু পারতো না, তো আল্লাহ পারবা, কথা না আল্লাহ পারতো না। ও বন্ধু আমার, বাবার আমার, কবরের মাটি দুই পাশ দিয়ে বান্দা বান্দিরে চাপা মারবে, শুধু চাপা না, এমন চাপা মারবে দুই পাশের মাটি একসাথে মিশে যাবে, এমন বান্দা কয়। দুই পাশের মাটি যদি মিশে যায় তো মানুষ কয়, তবে কিতাবে বলা হয়েছে মানুষের এক পায়ের হাড্ডি অন্য পায়ে ঢুকবো, এই যে এদিকের যে হাড্ডিগুলো এইদিকে ঢুকে যাবো, একবারে মাটির সাথে মিশে যাইবো, এমন চাপা মারবে, বান্দা মানে চিৎকার মারবে, আল্লাহ যদি আগে বুঝতাম, আগে জানতাম, যদি আগে দেখে নিতাম কবরে আযাব তো ভয়ঙ্কর আযাব, তাহলে দুনিয়ার জমিনে থাকতাম না, কোনোদিন গুনাহ করতাম না, নামাজ ছাড়তাম না। জোরে বলতে সুবহানাল্লাহ। এজন্য সর্বাবস্থায় নামাজ পড়া দরকার। আপনার নামাজ পড়া বিকল্প কোনো রাস্তা নাই, এবং নামাজ তো পড়া দরকার। আর নামাজ আইয়া গুরুত্ব মানলে তুই না, শান্তি অবস্থা নামাজ পড়া লাগবে, হ্যাঁ কেউ আইয়া শুবে আইয়া যায়, হ্যাঁ শান্তি মতো নামাজ পড়া লাগবো, রুকু সুন্দর করে দেওয়া লাগবো, সাজদা সুন্দর করে দেওয়া লাগবো, না তো নাই। নামাজের 13টা ফরজ আছে, 13টা ফরজ বিধান মানা লাগবে, 13টা ফরজের মধ্যে একটা ফরজ নষ্ট হয়ে গেলে নামাজ বাতিল, নামাজ হবে না। নামাজের ফরজ 13টা, এই 13টা ফরজ তুমি সঠিকভাবে আদায় করতে হইব। 7টা বাহিরে 6টা ভিতরে, নামাজের বাহিরে 7টা জায়গা পাক, শরীর পাক, কাপড় পাক, জামা পাক, 70টা হাত কিবলামুখী হয়ে নামাজ পড়া, নিয়ত করা, ওয়াক্ত চিনিয়া নামাজ পড়া, এগুলো 7টা হইছে বাহিরের। আর ভিতরে 6টা তাকবীরে তাহরিমা বাদা, কেরাত করা, কিয়াম করা, রুকু করা, সাজদা করা, শেষ হইল। এই 13টার মধ্যে যদি একটা বাতিল হয়ে যায়, তোমার নামাজ হইল না,
নামাজও বাকি। হ্যাঁ, তো কিয়াম করা দাঁড়ায় নামাজ পড়া ফরজ, দাঁড়ায় নামাজ পড়া ফরজ। এবার বান্দা বান্দি বসিয়া নামাজ পড়ে, তার খাওয়া করে দিয়েছে বসিয়া নামাজ পড়ে। আসলে মসজিদের ভিতরে চেয়ার দিয়ে মানুষ নামাজ পড়ে, এর নামাজ বলিত নাই, চেয়ারের কোনো বিধান নাই। তবে বিধান আছে যে তুমি যদি তোমার পায়ের সমস্যা হয়, হাঁটুর বিলায় সমস্যা হয়, তুমি চেয়ারের উপরে দাঁড়াও, চেয়ারের নিচে রেখে তুমি দাঁড়াও, দাঁড়ায় রুকু করো। তবে সাজদার সময় বেশি বসিয়া চেয়ারের মধ্যে বসিয়া সাজদা করো। তবে তাইমুল একবারে চেয়ারের মধ্যে বইয়া নামাজ হইতো না, দাঁড়ানোর জন্য এটা ফরজ, তারা না দাঁড়াইলে নামাজ হইতো না। খেরাত করা ফরজ, সূরা ফাতিহা পড়া নামাজের ভিতরে ওয়াজিব, আর সূরা ফাতিহা সুন্দর একটা মিলান হইছে কা ফরজ। যদি এই সূরার মধ্যে 10 নম্বর ইজান নামাজ হইবনি, হইব নামাজ হইতো নাই। আত্তাহিয়াতু পড়া শেষ করবেন আত্তাহিয়াতু, এরপর তোমার আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু, এটা পড়িয়া শেষ করবে সালাম ফেরানো। যদি এই জায়গা মানে একটা সময় নামাজ হইবনি, রুকুর মাঝে সময় নামাজ হইতো নাই, সাজদার মাঝে সময় নামাজ হইতো নাই, নামাজের ভিতরে দাঁড়াইয়া তাছাড়া বলে নামাজ হইতো নাই, এদিকে দিতে আগে নামাজ হইতো নাই। নামিব নামাজ সুন্দর করে নামাজ পড়ার চেষ্টা করুকা। যারা নামাজ পড়েন না তারা নামাজি হউকা। রে বাবারা, আমার ও যুবক বন্ধুরা, তোমাদের দোকান পাওয়া নাই, এটা আমি পায়ে ধরিয়া বলি, এই নামাজ তারা দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নিয়ে চলে যাও, নামাজ পড়ো না, কাল কিয়ামতের দিন কবরে যাইবা। কাল কিয়ামতের দিন তুমি কোনো সারবাই দেয় নাই। আমি আগে বলেছি আল্লাহ ধরে না, হাত ধরে না, ধরলে কিন্তু সারতো না। এসব আল্লাহর বেনামাজি বলতে জাহান্নামে ফেলাইব, যেসব বেনামাজি বলতে আল্লাহ জাহান্নামে ফেলাইব। জাহান্নামের আগুন হয়ে যাবে পাগল। আল্লাহরে বলবে, আল্লাহ তুমি আমারে বানাইছো মানুষের খাদ্য বানাইয়া। আল্লাহ জাহান্নামের বড় খিদা লাগছে, তুমি তাড়াতাড়ি আমারে মানুষ দাও। জাহান্নাম খোদার যন্ত্রণা চটপট করতে থাকবে। আল্লাহ বলবে, রে জাহান্নাম নে নে, বেনামাজি জন্য মানুষ আছে তোর কাছে ছাড়লাম, তুই যাকে সামনে পাইবে তাকে ধরিয়া ধরিয়া। এবার জাহান্নাম বেনামাজি মুখে ধরবেন, আর বেনামাজি মানুষের চিৎকার মারবে। আল্লাহ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, আল্লাহ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন, তুমি এই আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তখন অনেকে বাঁচলো, কয়েকে বাঁচলো, বলতো পড়ে গেছে না, যখন অনেকে বাঁচবে নামাজে কথা পড়ে। আল্লাহ জাহান্নামের আগুনের সামনে বেনামাজিকে ফলাইব, আর বেনামাজি মানুষের চিৎকার মারবো, আল্লাহ যদি আগে দেখতাম জাহান্নামের আগুনের তো ভয়ঙ্কর আগুন, তাহলে দুনিয়ার জমিনে নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না। আল্লাহ তুমি আজকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এতবার বলছি কোরআনের মাঝে, এতবার বলছি নামাজের কথা, এতবার বলছি রোজার কথা, তুমি আমার কথা মানছো না। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমারে ধরছি না, আমি আল্লাহ তোমারে ছাড় দিছি দুনিয়ার জমিনে। ছাড়তে 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 এই জায়গার মাঝে একেবারে আমি পৌঁছাইছি। এরে বান্দা আমার, উলামায়ে কেরাম তোমারে বুঝাইতে কোনো বাকি নাই। নামাজের কথা বুঝাইছি, রোজার কথা বুঝাইছে, তুমি নামাজ পড়ো না, উলামায়ে কেরামের কথা মানো নাই। আজকে তোমার জাহান্নামে আমি ফেলাইলাম, জাহান্নামের সাথে চিৎকার করো, দেখো মজা লাগে কিনা। এটা লাগেনি, দেখো মজা লাগেনি। এবার বান্দা বান্দা আল্লাহরে বলবে, আল্লাহ আল্লাহ তোমার দয়া লাগে, আল্লাহ তোমার উসিলা করে মাফ করে দাও, করে মাফ করে দাও। আল্লাহ বলবে, রে জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামের আগুন দিয়া মোটা একটা লেপ বানা, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের আগুন দিয়া মোটা লেপ বানাইব। আল্লাহ বলবে, রে আমার জাহান্নামী ফেরেশতারা, যে বান্দা চিৎকার মারে জাহান্নামের আগুন সহ্য করতে পারে না, ওই বান্দার বুকের মধ্যে চাপা মারি দাও। ওই বান্দার বুকের মধ্যে চাপা মারি দাও। জাহান্নামী মানুষরা বান্দার
কবুল করিয়া লয় তাকে সামনে পায় তাকে জ্বালাইয়া পুরে চারকার করিলাই জাহান্নামী মানুষকে জাহান্নামে আমাদের লটকাইয়া জাহান্নামী ফেরেশতারা পাও থেকে আগুন ধরায়া দেয় সামন দিকে জ্বলতে জ্বলতে উঠে আবার নতুন সামনে উঠে আবার জ্বলায় এমন অবস্থা একবার না 2 বছর না 50,000 বছর হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে দুনিয়ার একদিনের সবার জাহান্নামের একদিন না দুনিয়ার 50,000 বছরের সবার জাহান্নামের একদিন ও বন্ধু আমার বাবার আমার ওই জাহান্নামের আগুনে তোমারে কোন করতেছে খাইতেছে এমন অবস্থায় বান্দা বান্দির পেটে ভুক লাগি যায় ক্ষুধা যন্ত্রণা লাগি যায় আল্লাহর ডাকতে হবে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার এমন অবস্থা হয়ে গেল পেট ভুক শুরু হয়ে গেছে ক্ষুধার যন্ত্রণা লেগে গেছে আল্লাহ তুমি একটু খাওয়ার ব্যবস্থা করে দাও তুমি একটু খাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ ডাকতে করে জাহান্নামী ফেরেশতারা রে যা বিষাক্ত ফল জাক্কুম ফল বান্দার মুখের সামনে ধর তখন জাহান্নামী ফেরেশতারা বান্দার মুখের সামনে জাহান্নামী ফল ধরবে বান্দা ভালো কিনা খারাপ দেখার কোনো সুযোগ নাই ক্ষুধার যন্ত্রণায় ফল ভক্ষণ করবে এই ফলটা গলায় যে আটকা পড়ে থাকবে গলার ব্যথা শুরু হয়ে যাবে বিষাক্ত ফল তখন বান্দা চটপট করে আল্লাহরে বলে আল্লাহ ও আল্লাহ জাহান্নামে জ্বলতে জ্বলতে খোদা লাগছে খোদা ইসলাম খাদ্য ইসলাম খাদ্য দিলাই এমন কি খাদ্য দিলাই যে খাদ্য গলার মধ্যে আটকা করে পড়ে গেছে পেটে দিকেও যায় না পরে দিকেও আসে না আল্লাহ জানতে আমার বান্দারে তুমি যদি জাহান্নাম থেকে যদি বাঁচি যাইতাই তাহলে আমি আল্লাহ তোমার লাগি জান্নাতের ভিতরে অনেক খাবার ব্যবস্থা করে রাখছি তুমি যদি জান্নাত জাহান্নাম থেকে বাঁচি যাইতাই জান্নাতি ফল জান্নাতি বাগান জান্নাতি ফল পিয়ালা পানি পান করতাই পিয়ালা দুধ পান করতাই হাউজে কাউসারের পানি পান করতাই কিন্তু জাহান্নামের এই ফল ছাড়া আমার কাছে কোনো খাবার নাই তুমি এই ফল ভক্ষণ করা লাগবে তখন জাহান্নামে মানুষ এই দিকে খাইতেছে যায় না মুখের দিকে যায় না আল্লাহকে বলে আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করে দাও তখন আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ এই যে রক্ত পচা ফুস বান্দার সামনে ধরে রাখি আল্লাহ বলে তার শরীর থেকে যা রক্ত ঝরে পড়ছে জমিনে যা পচা ফুস আছে তার বান্দার সামনে মুখে ধর তখন গ্লাসের ভিতরে লইয়া ফেরেশতারা বান্দার মুখের সামনে ধরবে তার নিজের রক্ত সে নিজে পান করবে তার নিজের ফুস শুনে বোকা আমি অল্প মাসে আরেকটা বোকা আচ্ছা শুনলাম ওয়াদা বসে দিতে পারে صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم